ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে শনিবার সকাল, আমি ঘুম থেকে উঠেই রান্নাঘর চলে আসছি নিজের জন্য একটু লেবু পানি করব বলে। আমি লেবু পানির সাথে মধু মিশিয়েছিলাম সামান্য। এটা বাড়ি থেকে এনেছিলাম গতবার আসার সময়, গাছ থেকে মৌমাছির চাক ভাঙানো মধু এটা। লেবু পানিটা নিয়েই আমি বেলকনিতে চলে আসছি। আপনারা সবাই জানেনই যে বেলকনিতে দাঁড়ানো আমার কতটা পছন্দ। আর দেখুন আজকের আবহাওয়াটা কত সুন্দর। লেবু পানিটা খেয়েই আমি রান্নাঘর চলে এসেছি। এক পাশে ব্রেকফাস্ট, আরেক পাশে একসাথে লাঞ্চের জন্যও রান্না বসাবো। আজকে আমি রান্না করব চাল কুমড়ো দিয়ে ডিম। অলরেডি সব কিছু এখানে কেটে নিয়েছি। আর এই পরোটাটা ব্রেকফাস্টের জন্য ভাজবো। এটা একটা হোমমেড ফুড পেজ থেকে অর্ডার করেছিলাম। কথা বলতে বলতে আমি এক পাশে তরকারি আর এক পাশে পরোটা ভাজতে বসিয়েছি। এই যে পরোটাগুলার সাইজ, এই পরোটাগুলা কিন্তু খাইতে খুব মজা হয়। আমি আসলে এনাকে খুঁজে পেয়েছি আমার রুমমেটের মাধ্যমে। আমার কারেন্ট যিনি রুমমেট আছে, আপু আমাকে ফার্স্ট ইনফ্লুয়েন্স করছিল এটা ট্রাই করার জন্যে। অ্যান্ড খেয়ে দেখলাম আসলেই টেস্টি। এদিকে গরম গরম চা ঢেলে নিচ্ছি। আজকে আসলে আমার ইউনিভার্সিটি লাইফের অনেক মজার অ্যান্ড ইজি ব্রেকফাস্ট আমি করব, এই জন্যেই চা আর পরোটা একসাথে রেডি করতেছি। আসলে আমি আজকে চা দিয়ে ভিজিয়ে পরোটা খাবো। আমি আমার একটা ফ্রেন্ডকে দেখছিলাম চা দিয়ে পরোটা খাইতে, ওর থেকেই এই স্টাইলে খাওয়াটা আমি শিখছি অ্যান্ড আই এম ইন লাভ উইথ ইট। এর আগে আসলে চা দিয়ে পরোটা কখনো ট্রাই করা হয়নি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ করে কেন যেন মনে হইলো যে পরোটা দিয়ে চা খাই, এটা ইজিও হবে আর সময়ও সেভ হবে। আচ্ছা, আপনারাও কি চা দিয়ে পরোটা খান? প্লিজ কমেন্টে জানাবেন। এই খাবারটার সাথে আজকে অবশ্য ইউনিভার্সিটির দিনগুলোর কথাও খুব মনে পড়তেছে। দেখতে দেখতে কবে যে ইউনিভার্সিটি শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। আসলে সময়ের কি চক্র বলেন। যখন ভার্সিটিতে ছিলাম তখন মনে হইতো যে কবে বেরোবো এখান থেকে, কবে জব করব, নিজের স্যালারি হবে, পড়াশোনার প্রেশার কমবে। কিন্তু এখন সেই সব দিনগুলোর জন্যই মন খারাপ হচ্ছে। এখন মনে হচ্ছে সেই সব দিনগুলা যদি আবার ফিরে পেতাম। আসলেই কখনো তার বর্তমান সময়টাকে ভ্যালু দেয় না, সব সময় অপেক্ষা করে নেক্সটটার জন্য, চিন্তা করে হয়তো নেক্সট উইল বি দ্য বেটার অন। কিন্তু আসলে লাইফ ইজ আনপ্রেডিক্টেবল। সো আসলে বর্তমান সময়টাকে উপভোগ করাটাই অনেক ইম্পর্টেন্ট। খেয়াল করলে দেখবেন আমরা সব সময় পুরনো দিনের কথা মনে করি, পুরনো দিনকে মিস করি, কিন্তু কখনোই চিন্তা করি না যে আজকের যে বর্তমানটা, এই যে এখনটা, এই এখনটাই আসলে একসময় পুরনো দিন হয়ে যাবে। সেই সব অতীত হয়ে যাবে যেইগুলো আসলে চিন্তা করতেছি এই মুহূর্তে বসে বসে। আজকে আমি চাল কুমড়া দিয়ে বড়ি দিয়ে ডিম রান্না করব। তো কথা বলতে বলতে আমার রান্না অনেকটাই এগিয়ে গেছে। চাল কুমড়াটা কষাতে বসে আমি আরেক পাশে শুকনো প্যানে চাল কুমড়ার যে বড়িটা থাকে ওইটা একটু টেলে নেব। এই বড়িটা কে কে খান আমাকে জানাবেন অবশ্যই। এই বড়িগুলোও আমি গতবার বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম, কিন্তু এটা আমাদের বাড়িতে বানানো বড়ি নয়, এটা বাজার থেকে কেনা বড়ি আমাদের বাড়িতে ব্যবহার করা হয়। এখন আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে বাড়িতে বড়ি দেওয়া হয় না। ছোটবেলায় নানুকে দেখছি বড়ি দিত, অনেক দিত একসাথে। সেদিন আম্মু, খালামণিরা, মামিরাও ফাঁকে ফাঁকে হেল্প করতো। সবার বাড়ি বাড়ি শুকাইলে আবার পাঠায়ও দিত নানু।
কিন্তু নানু মারা যাওয়ার পর তেমন আর বাড়িতে কাউকে বানাইতে দেখিনি। আর সত্যি বলতে আমার আম্মু যেহেতু ওয়ার্কিং ওম্যান, সো এগুলা করার সুযোগ তার তেমন ছিল না বললেই চলে। তারপর থেকে আসলে বাড়িতেও কিনেই খাওয়া হয় বেশিরভাগ। এদিকে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি, এই ডিমগুলোকে আমি ভেজে ব্যবহার করব। আমার চাল কুমড়াগুলো এদিকে কষানো শেষের দিকে প্রায়। আমি ডিমগুলোকে ভেজে এভাবে ভাগ করে নিয়েছি। আমি সাধারণত সেদ্ধ ডিমের তরকারির ভেতর কোরমাটাই বেশি পছন্দ করি, তবে যদি কোনো সবজি দিয়ে রান্না হয় আমি প্রেফার করি আলু বা সবজি দিয়ে ডিমটা ভেজে রান্না করা, বিকজ আমার কাছে ওইটাই বেশি টেস্টি লাগে। এই যে আমার রান্নাগুলো প্রায় শেষের দিকে চলে এসছে, আমি একটু পরেই ডিমগুলো অ্যাড করব। আজ থেকে নতুন আরেকটা ইনিশিয়েটিভও নিতে যাচ্ছি। চিন্তা করেছি আমার আগামীকালের টাস্কগুলো আজকেই ডিসাইড করে ফেলবো, যেন আমি অর্গানাইজড থাকি। আসলে বর্তমানে অনেক ব্যস্ততার ভেতর দিয়ে যাচ্ছি, সো আমার মনে হয় এটাই একটা ভালো ইনিশিয়েটিভ, সব কিছু অর্গানাইজড রাখার। এখানে আমার রান্না অলমোস্ট শেষ। বাই দ্য ওয়ে, আজকের ব্লগটাও এখানে শেষ করব। আশা করি সবাই ভালো থাকবেন এবং আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।